মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে গয়রা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়া দুদিনের, আজ বেঁচে আছো কাল বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি নাই গো। অবশ্যই দুনিয়া জমিন ছেড়ে আজ না হলেও কাল তোমাকে আমাকে চলে যেতে হবে। দুনিয়ায় সারা জীবনকেও তুমি আমি থাকতে আসিনি গো। এ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাকের এই বান্দা হযরতে জুলকারনাইন এমন করে আল্লাহর ফারিস্তা মালিকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। কিভাবে ধোঁকা দেবে? আল্লাহ পাকের ফারিস্তা এমন করে আল্লাহর মালাইকা ফারিস্তা হযরতে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য 1000 এমন করে কাঁচের ঘর তৈরি করেছে গো। এ যুবকেরা শুনে রেখে নাও, 1000 কাঁচের ঘর তৈরি করার পরে ওই 1000 কাঁচের ঘরের ভিতরে 999টা কাঁচের ঘরে এমন করে নকল জুলকারনাইন তৈরি করে রেখে দিয়েছে। আরে একটা ঘরে আল্লাহ পাকের আল্লাহ পাকের এই বান্দা তামাম দুনিয়ার বাদশা আল্লাহ যাকে করেছিল গো হযরতে বাদশাহ জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ওই ঘরেতে রয়েছে। এমন সময় মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসলো। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসে দেখলো প্রত্যেকটা ঘরে নকল জুলকারনাইন রয়েছে। প্রত্যেকটা ঘরে জুলকারনাইন রয়েছে, কিন্তু আল্লাহর ফারিস্তাদের জ্ঞান আমার আল্লাহ একটা লিমিট বেঁধে দিয়েছে। বুঝতে পারছেন? আল্লাহর ফারিস্তাদের জ্ঞান আল্লাহ একটা লিমিট বেঁধে দিয়েছে। এখন ফেরেশতা ফারিস্তা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে দেখছে এ ঘরেও জুলকারনাইন, ওই ঘরেও জুলকারনাইন, ওই ঘরেও জুলকারনাইন, সে ঘরেও জুলকারনাইন, কি হবে? আল্লাহর ফারিস্তা বিভ্রান্ত হয়ে গেছে। আল্লাহ পাক মুস্কি হাসি হাসছে। আর এই বাদশার কৃতিত্বটা মানে কাজটা দেখছে যে এত বড় চালাক, 999টা 1000টা কাঁচের ঘর তৈরি করেছে যে আমার ফারিস্তা মালিকুল মউত আজরাইলকে ধোঁকা দেবে। কথা বুঝতে পারছেন? আর ফারিস্তা এসেও ধোঁকায়ও পড়ে গেছে। ফারিস্তা এসেও ধোঁকায় পড়ে গেছে যে কোনটা জুলকারনাইন, আল্লাহ জান কবজ করবো কোনটা। দেখেন মানুষের বুদ্ধি, দেখেন যে নকল তৈরি করব, এখন নকল হচ্ছে না, এখন দেখো অরিজিনাল স্যামসাং মোবাইল, এখন ওর মতো দেখতে নকল স্যামসাং মোবাইল বের হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন না। এই জুতো কিনতে যান, একই রকম জুতো নকল বার হয়ে গেছে অন্য কোম্পানির, ঠিক না বেঠিক? ঠিক ওই রকম নকল জুলকারনাইনের কাছে ফেরেশতা এসে ধরা খেয়ে গেছে। ফেরেশতা এসে বুঝতে পারছে কোনটা জুলকারনাইন। আল্লাহ পাক কি বলেছে? অমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এ আমার বান্দা বান্দিরা, তোরা যতই চতুরি চালাকি করিস না কেন, সমস্ত চতুরি চালাকি আমি আল্লাহ পাক সব খবর রাখি। আমি আল্লাহ হলাম সমস্ত চতুরি চালাকির সমস্ত জ্ঞান এবং কৌশলের সুকৌশলী আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যতই বান্দা চতুরি চালাকি করুক না কেন, রেহাই পাবে না। দেখেন জুলকারনাইন রেহাই পায় কিনা। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে গয়রা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন সময় আল্লাহ পাকের ফারিস্তা হযরতে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে দেখতে লাগলো আহারে প্রতিটা ঘরে এমন করে নকল জুলকারনাইন রয়েছে গো। কার জানটা আমি কবজা করবো। আল্লাহ প্রত্যেকটা ঘরে
তো একই রকম দেখতে নকল জুলকারনাইন রয়েছে গো। এ যুবকেরা শুনে কেনা, এমন সময় আমার আল্লাহ হযরতে ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। এ হযরতে জিবরাইল যান, আমার ফারিস্তা এমন করে মালিকুল মউত আজরাইলকে জুলকারনাইন ধোঁকা দিতে লেগেছে। জুলকারনাইন দুনিয়ার জমিনে বাদশা বলে 1000 এমন করে কাঁচের ঘর তৈরি করেছে গো। যে ঘরে 1000 নকল জুলকারনাইন, তার মধ্যে 999টা নকল জুলকারনাইন রেখে দিয়েছে। আরে একটা ঘরে আসল জুলকারনাইন রয়েছে গো। আমার ফারিস্তা মালিকুল মউত আজরাইল ধোঁকায় পড়ে গেছে। এ জিবরাইল যান, আমার ফারিস্তা মালিকুল মউত আজরাইলকে গিয়ে বলে দেন, প্রতিটা ঘরে ঘরে গিয়ে মালিকুল মউত আজরাইল যেন সালামটা দিয়ে দেয়। এ যুবকেরা, সালাম দোয়া হলো সুন্নাত, সালামের জবাব দোয়া হলো কি বলেন? সালাম দোয়া কি সুন্নাত। সালাম দিলে কেউ যদি কাউকে সালাম দেয়, আল্লাহ রসুল বলছে 90টা নেকির হকদার আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি সালামের জবাব দেয় 10টা নেকি পাবে। কিন্তু যিনি সালাম দেবে, ইনার সালাম দুয়াটা হলো সুন্নাহ। আর যাকে সালাম দেবে তাদেরকে সালামের উত্তর দুয়াটা হলো ওয়াজিব। ইচ্ছা করে কেউ যদি তরফ করে গুনাহগার, যে কেউ যদি না দেয় গুনাহগার হবে। আর যদি ইনকার করে সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। ইনকার মানে বোঝেন, কেন দেবো, দিতে হবে কেন, এইটা বলা মানে ইনকার করা। আর দেয়নি গুনাহগার। এই নামাজ পড়তে পারিনি গুনাহগার, নামাজ পড়বো কেন, এই ইনকার করার জন্য কাফের হয়ে যাবে। বুঝতে পারছেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ঠান্ডা মাথায় বুঝেন, আমি আপনাদের কাছে ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে গো। শুধু আজকে দিনেই বড় ভাই ইন্তেকাল হয়ে গিয়েছে বলে তাই নয়, এমন একটা দিন আসবে তোমাকে আমাকে ওনার মতো কবরে জমিনে চলে যেতে হবে। কেননা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ফাইজা যা যারাহুম লা ইস্তাখিরুনা মরণের সময় হয়ে গেলে 1 সেকেন্ড আগে কিংবা পরে করা হবে না। আল্লাহ দুটো বাড়ি বেঁধেছি আর একটা ঘর তৈরি করেলি, আল্লাহ সময় দেবে না গো। আল্লাহ পাক একটা দোকান তৈরি করেছে আর একটা দোকান তৈরি করেলি, আল্লাহ সময় দেবে না। আল্লাহ ভাতটা খুলে দিয়েছে, বিবি এই ভাতটা খেয়ে নি, আল্লাহ তারপরে নিয়ে নিও, আল্লাহ সময় দেবে না। এ না জোয়ান তরুণেরা, তাই তো আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ফাইজা জাযালাহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, মরণের সময় হয়ে গেলে 1 সেকেন্ড আগে কিংবা পরে করা হবে না। আল্লাহ পাকের ফারিস্তা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা ঘরে গিয়ে ঘরে ঘরে গিয়ে সালাম দিতে লেগেছে। এই 999টা নকল জুলকারনাইনের ঘরের থেকে কোনো সালামের জবাব আসে না। যে ঘরে আসল জুলকারনাইন রয়েছে গো, ওই ঘরে গিয়ে যখন আল্লাহর ফারিস্তা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম গিয়ে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ যুবকেরা শুনে দাও, সঙ্গে সঙ্গে উত্তর আসলো, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যে ঘর থেকে সালামের জবাব আসবে মনে রেখে দিও, ওই ঘরেতেই আসল জুলকারনাইন রয়েছে। ও চতুরি চালাকি করেছিল যে ওকে ধরা যাবে না, ও তোমাকে ধোঁকা দেবে, ওর ধোঁকায় তুমি পড়ে গিয়েছো। কিন্তু আমি আল্লাহ পাক ওর ধোঁকায় পড়ি না, আমি আল্লাহ পাক আমার বান্দাকে তৈরি করেছি। এ মালিকুল মউত আজরাইল যখনই ঘরের থেকে সালামের জবাব এসে যাবে, মনে করে রেখে দেবে ওটাই হলো আসল জুলকারনাইন। সঙ্গে সঙ্গে জানটা কবজা করে নিয়ে আমি আল্লাহ আমার দরবারে এসে হাজির হবে। জোরে হবে না সুবহানাল্লাহ?
তাহলে বলেন, তামাম দুনিয়ার বাদশা ছিল জুলকারনাইন বাদশাহ। 999টা জুলকারনাইন নকল তৈরি করেছিল, কাঁচের ঘর তৈরি করে, আর পাশে একটাতে আসল, মোট 1000 ঘর তৈরি করেছে। আল্লাহ পাক জুলকারনাইনকে ধরতে পেরেছে না পারেনি? হ্যাঁ, যেই বলেছে ওয়ালাইকুম সালাম, বলে এই ধরেছি, এবারে একদম কলিজার ভিতর হাত ঢুকিয়ে দিয়েছে, দিয়ে জান সঙ্গে সঙ্গে কবজা করে নিয়েছে। বুঝতে পারছে? মৌতের জ্বালা যন্ত্রণা খুব কঠিন বাবা। যখনই বলেছে ওয়ালাইকুম সালাম, আল্লাহর ফারিস্তা জেনে গেছে আসল জুলকারনাইন জান কবজা করে দিয়েছে। এই জন্য বলতে চাই, আল্লাহ পাক কোরআন শরীফের অন্য জায়গায় বলেছে ফি বুরুজি মুসাইয়্যিদা, তোমরা যদি কাঁচের ঘরের ভিতরে থাকো, পানির নিচেও থাকো, আমি আল্লাহ পাক ফি বুরুজি মুসাইয়্যিদা, যদি কাঁচের ঘরের ভিতরেও থাকো, সেখানে মালেকুল মউত আজরাইল গিয়ে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানির গভীরে চলে যাও, জমিনের নিচে চলে যাও, আর আসমানের উপরে থাকো, আল্লাহর ফারিস্তা মনে করো না যে ওখানে পৌঁছতে পারবে না, যেখানে যাও সেখানে ধরা পড়ে যাবে। এই জন্য দুনিয়ার জমিনে যাওয়ার আগে তৈরি হয়ে যাও, দুনিয়া থেকে বাঁচা যাবে না, কাউকে আল্লাহ হায়াতে রাখবে না। আজই বলেন আর কাল বলেন, 10 দিন আগে বলেন আর 10 দিন পরে বলেন, চলে সকলকেই যেতে হবে। যে নবীর জন্য আল্লাহ দুনিয়া তৈরি করলেন, সেই নবী থাকলেন না, আর তুমি আমি তো কুতাগার কোন ছাই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ব্যবস্থা করা যাবে না, প্রচুর গরম হচ্ছে। এমানা গুম্বাদে খাজরা কে চেহারে আসমাতি হে। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই একটু খুশি তো বলো সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাপেরা একটু জোরে বলো না সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে দিবে। এমানা গুম্বাদে খাজরা के चेहरे आसमां तू है, मेरा ईमान कहता है कि जाने दो जहां तू है। माना गुम्बदे खजरा के चेहरे आसमां ती है, खुदा ने नूर से तेरे जमाने को बनाया है। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ইশারা করব, সাদা এই হাত দিয়ে ইশারা করব, জোরে জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন তো? হ্যাঁ, আর যদি বলেন যে না ভাইজান আমরা বলতে পারবো না, বলেন ক্লিক মেরে চলে যাচ্ছি, সুবহানাল্লাহ বলতে হবে না। মুসলমান যদি সুবহানাল্লাহ বলতে গালে ব্যথা হয়, চিনি খেতে গালে ব্যথা হয়, মুসলমান কি খাবে? সুবহানাল্লাহ বললে যদি গালে ব্যথা হয়, ওয়াকাব লিয়ে নিয়েছে, কল্লা লিয়ে নিয়েছে, শুধু কাটবে বলে ঘুরছে। বুঝতে পেরেছেন? এখনো মুসলমান মিলাদের মাহফিলে হলে সেখানে এসে বসে না, ফ্রি ফায়ার পাবজিলে ঘুরছে। এখানে যদি একটা বেহায়া অর্ধলঙ্গ নারীকে দিয়ে ড্যান্স করানো হতো না, এইরকম প্যান্ডেল করা লাগতো না। এরা এইরকম প্যান্ডেল করা লাগতো না, সুন্দর সামিয়ানার বসার জায়গা করা লাগতো না, পিছনে পোদের জুতো ঢুকিয়ে দিয়ে বসে থাকতো এইরকম করে, চোখ যদি বসে যায় তো টিপে টিপে দেখবে, ঠিক না বেরিক? আর নবীর মাহফিল হচ্ছে, এসে বসে না, আল্লাহ বলছে মার ডবল হবে, দাঁড়া, এমন মার মারবে দিশাহারা হয়ে যাবি, কানা কালা বোবা ফেরেশতা পাঠাবো আমি আল্লাহ। যে মারা গিয়েছে সে বুঝতে পারছে, মানে কবরের হাল মুদ্দার ভালো জানে। বুঝতে পারছেন? কবরের হাল মুদ্দার ভালো জানে, যেমন রুহ সেইরকম ফেরেশতা। নবীর মাহফিলে এসে বসবে না আর মনে করবে আমি নবীর সুপারিশ সাফাত লব, অত সহজ নয় রে বাপ। আল্লাহর জান্নাত অত ফ্রি বিক্রি হচ্ছে না, ঠিক না বেডিক? সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হচ্ছে কেন? জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, আর বলতে হবে নাকি?
ইশারা করবো, জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। এমানা গুম্বাদে খাজরা के चेहरे आसमाती है, मेरा ईमान कहता है कि जाने दो जहां तू है। माना गुम्बदे खजरा के चेहरे आसमाती है, तेरी चौकाट पे झुकती है ज़मीने बादशाही भी, तेरी चौकाट पे झुकती है ज़मीने बादशाही भी। हकीकत ये मेरे आका शहिंशाही दो जहां तू है। माना गुम्बदे खजरा के चेहरे आसमाती है, मेरा ईमान कहता है कि जाने दो जहां तू है। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, দুনিয়ার জমিন থেকে সকলকে চলে যেতে হবে। দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আজকে মানুষের এই ভয়টা নেই, এদের অন্তরে যে মরে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ ডেকে নেবে, থাকা যাবে না, এই ভয় নেই। এই ভয় যদি থাকতো তাহলে ভাই হয়ে ভাইয়ের জমি ভাগড়া রেকর্ড করতো না। এই ভয় যদি এদের থাকতো, এরা ভাই হয়ে বোনের জমি ভাগড়া রেকর্ড করতো না। এই ভয় যদি এদের থাকতো, ঘরে ঘরে গ্রুপ লোন, বন্ধন লোন, সুদখোর ঘরে ঘরে বেড়ে যেত না। এই ভয় যদি থাকতো, বাড়ি বাড়ি টিভি সিনেমা হল বানিয়ে ফেলতো না। এই ভয় যদি এদের থাকতো, এরা মা বাপকে ধরে পিটতো না। কথা ঠিক না বেটি? হ্যাঁ, কিছু কিছু আছে দেখবেন, এরা মা বাপকে এমন ভাবে কথা বলে, দাঁত চিবিয়ে চিবিয়ে কথা বলে, আর মসজিদে যায় বিশাল বড় টুপি আর পা পর্যন্ত জুব্বা পরে আল্লাহর ফেরেস্তা, নাউজুবিল্লাহ মিন যায়। ফেরেস্তা বলে আল্লাহ ডুপ্লিকেট মালগুলো কি জন্য এসেছেন মসজিদে? মাথায় টুপি, মুখে দাড়ি, ফেরেস্তা সেজে মসজিদে এসছে, আর ওদিকে বাপকে গিয়ে মাকে গিয়ে গালি দিচ্ছে, তুচ্ছ তুই তুই তঙ্কারি করে একেবারে দাঁত চিবিয়ে চিবিয়ে কথা বলছে। আছে না নাই? তোমাদের প্রতি আল্লাহর গজব আসবে না, কাদের প্রতি আসবে? হিদায়াত হও, মরণ সবাইকে আল্লাহ দেবে, সকলকে চলে যেতে হবে, থাকার জায়গা না। আজকের এই মিলাদুন নবীর মাহফিল প্রত্যেকে তো বাড়ি বাড়ি দিতে পারবে না, কিন্তু কমসে কম যারা দিয়েছে সেখানে গিয়ে একটু হাজির হই, ঠিক না বেঠিক? সবাই পারবে নাকি এরকম মাহফিল দিতে? অত সহজ নয় রে বাপ, টাকা থাকলে হয় না, নসিবে থাকা দরকার। শোনেন, আমি একটু আলোচনা করব আজকের দিনে। যে নবীর মাহফিলে আপনারা এসে বসেননি, ওই নবী তোমাদের জন্য কি করে গেছে, এতটুকু বলেই বিদায় দেবো। কেন বেশি লোকজনের সংখ্যা খুবই কম, আর আধ ঘন্টা 40 মিনিট করে দোয়া করে দেবো। লোক থাকলে বলতে ভালো লাগে, কি কথা ঠিক না বেঠিক? কি বলছে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ যখন দুনিয়ার জমিনে আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, নবী পাক দুনিয়ার জমিনে আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনাকে লালন পালন করবে আমার নবীকে। সেই সময় তিনার আব্বাজান ছিল না, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেবলমাত্র তিনার একমাত্র গার্জিয়ান ছিলেন, আম্মাজান আমিনা। আব্বা আব্দুল্লাহ তার আগেই বিদায় নিয়েছে। নবী আমার দুনিয়ায় আসার পরে যে তিনার আব্বাজানের কোলে উঠবে, সেই সময়টা আমার নবীর ছিল না, কেন দুনিয়ায় আসার আগেই ডেকে নিয়েছে। এতিম এসিল নবী আমার কষ্ট করে ইসলাম প্রচার করেছে, সেই নবীর মাহফিলে এসে বসুনি। কেন এসে বসুনি?
তোমরাই ভালো জানো। তবে শোনো যুবকেরা, আমার নবীর জীবনে কত কষ্ট ছিল। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, মক্কার জমিনে প্রথা ছিল যে বাচ্চাদেরকে দুধমা বা ধাইমার কাছে মানুষ হবে। সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আম্মাজান আমেনা চিন্তা করলেন, আমি আমেনা বেওয়া মেয়ে ছেলে, আমার দুনিয়ায় স্বামী বেঁচে নাই, আমার এই বাচ্চাটাকে কে নেবে?